BD. Our next bulletin will be at 9 this morning in Bangla. বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৬শে বৈশাখ ১০ই জিলকাদ ৯ মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। কাব্য, সাহিত্য, নাট্য সবখানে তাঁর বিশদ পদচারণা ও অশেষ অবদান। বাংলা সাহিত্যে তাঁর এই অনবদ্য সৃষ্টি আজও সকলের উপরে অবস্থান করছে। তাই রবীন্দ্র দর্শন চর্চা, কবিগুরুর প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখতে হবে। গতকাল বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার পতিশ্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পতিশ্বর কাছারিবাড়ি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী মেলা এবং রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করেন। দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁর পুলিশ সুপার শাফিউল সারওয়ার এবং আলোচনায় অংশ নেন গবেষক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন ও প্রফেসর শামসুল আলম। নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি গুদামে চলতি বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল উপজেলা খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। এ সময় জানানো হয়, সরকারিভাবে নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে স্থানীয় চাষিদের কাছ থেকে ১,৩৩৫ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১,০৫২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন নাহার, স্থানীয় কৃষক ও মিলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নাটোর জেলায় চলতি বছর ৫,৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২,০৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে। সংগৃহীত আমের বাজার মূল্য ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, আগামী ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত নাটোর জেলায় আম সংগ্রহ করা হবে। রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্য বোটাসহ আম বাড়াতে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শ দেওয়া হয়েছে। বগুড়ার রাজাবাজার এলাকার রওশন মার্কেটের ৫টি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ এবং ২,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ বগুড়া সহযোগিতা করে। এদিকে বগুড়ার শেরপুরে কোষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চণ্ডীপুকুর নামে একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করে র্যাব। এ সময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাজবাড়ী এলাকার ফরিদ, বুলবুল ও নাসিম। সিরাজগঞ্জের বেলকুচিতে বিষাক্ত অ্যালকোহল পানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন উপজেলার দৌলতপুর বাঁশতলা এলাকার আবুল কালাম ও দৌলতপুর মতি মার্কেট এলাকার শাহ আলম। বেলকুচি থানার পরিদর্শক তদন্ত আব্দুল বারিক বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ওষুধের দোকান থেকে নেশাজাতীয় অ্যালকোহল কিনে পান করেন কয়েকজন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২ জন মারা যান। বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চাপায় মাইশা খাতুন নামে এক শিশু মারা গেছে। গতকাল সন্ধে ৫:৩০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাইশা গোসাইবাড়ি কলোনি এলাকার মামুনুর রশিদের মেয়ে। এলাকাবাসী জানায়, শুভ নামে এক যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মাইশাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বয়সভিত্তিক সাঁতার ও অসাঁতারু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সাঁতার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। অ্যাথলেটিক্স ও অ্যাকোয়াটিক্স সাব কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাম্মত রোকসানা বেগম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৫ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।